I am your country, I am speaking. All are বাংলাদেশের আমজনতা ও মুসলিম যে যেখানে যে অবস্থানে আছেন সবাইকে আমার মাই সালাম অ্যান্ড হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য জাতিকে জানাই আমি আমার আদাব ও প্রবাসী বিন্দু মুসলিম অ্যান্ড প্রবাসী ম্যানদেরকে আমি জানাই আমার মাই সালাম অ্যান্ড হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে জানাই আমার আদাব। পাশাপাশি আজকে একটা ছোট্ট লাইভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেই লাইভটার সারমর্ম হলো বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা আজ 17টা বৎসরে যে উন্নয়নশীলতার অবস্থান এত কথা তো লাইভে বলতে পারবো না, ছোট্ট একটা সারমর্ম বলতে চাই। সেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মেট্রো রেল এবং বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, 6 লাইন রোড ইত্যাদি এবং বড় বড় মিল কারখানা ও বিভিন্ন শ্রেণীভেদের উন্নয়নশীলতা এই দেশের উন্নয়ন করিয়াছে। এর পাশাপাশি আমাদের দেশে কিছু রাজনৈতিক মহল আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় এটাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতে চায়। ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আজ আমরা বঙ্গবন্ধু সৈনিক জননেত্রী হাতিয়ার আমরা একযোগে একসঙ্গে অল ওভার বাংলাদেশের সকল জেলা থেকে একত্রিত হইয়া আজ আমাদের যেখানে যে অবস্থানে লাইভ যোদ্ধা ভাইয়েরা যে অবস্থায় কথা বলিতেছে বা আমরা বলিতেছি, আপনারা এটাকে স্বীকৃতি দিয়ে এটা জনগণের সামনে তুলে ধরবেন। সেই সুবাদে বলতে চাই, মেট্রো রেল বাংলাদেশের বৃহত্তম একটা সুনামধন্য রেল, যা বাংলাদেশে অতীতে কেউ করিতে পারে নাই। এই রেল জননেত্রী শেখ হাসিনা বাংলার জমিনে ঢাকার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় নিয়েছেন এবং তার কিঞ্চিত পরিমাণে বন্ধ। আর পাশাপাশি একটা কথা বলতে চাই, বাংলাদেশের নিজ ফান্ডের টাকা দিয়ে পদ্মা সেতু বিভিন্ন রাষ্ট্র আমাদের দেশের বিভিন্ন কোনটা রাজনৈতিক মহল বলেছিলেন এটা কখনোই সম্ভব নয়। জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন নিজের বাপদাদার বিষয় আসা সম্পদ বিক্রি করে হলেও আমি পদ্মা সেতু করিব। তাই তার বাপদাদার সম্পদ বিক্রি করতে হয় নাই, পাশাপাশি কোনো জনগণ থেকে টাকা পয়সা লইতে হয় নাই। এই টাকা এই দেশের কর দিয়েই পদ্মা সেতুটা করেছে। সেই সঙ্গে বলতে চাই, এই মেট্রো রেলটা হয়েছে আমাদের দেশের একটা সুনাম। যে মেট্রো রেলে আমার এই বাংলাদেশের কথিত সম্মানীয় নেতা তারেক জিয়া সাহেব, তার একটা লাইভে আমি পেয়েছি। সে যে কথা বলেছেন সেই কথাটাই আমাদের একটু দৃষ্টিগোচর হয়েছে। সেটার পরে আমি ব্যাখ্যা দিতে চাই, এই বাংলার জমিনে যে করে তাকে উৎসাহিত না করে সেটাকে লাগাম টেনে ধরা কথা বলেছেন। একটা সম্পদ যখন হয়, এই সম্পদের 20% মানুষের লাভ হয়েছে, বাদবাকি 80% মানুষের লাভ হয় নাই। এই কথাটাই বলেছেন। আসলে সে কোন ব্রেনে বলেছে আমি ঠিক আমার মাথায় আসে নাই। আমি বলতে চাই, বিদেশে অল বাংলাদেশের মানুষ যে যখনই ঢাকা গেছে সেই গাড়িতে উঠেছে, বাইরে রোটেশনে 20%ই হয়। এখন 80% লোক একবারে গেলে তো গাড়ি তো থাকবো না, ও গাড়ির রাস্তাঘাট ভেঙে পড়বো।
তো এটা সে কোন হিসাবে কথাটা বললেন এটা আমাদের মাথায় আসে না। বায়োডেশনে দেখা গেছে এটা জরিপ করতে গেলে 20%ই আসে, তাহলে 20%টাকে এটাকে বলে লাঘব হয়েছে, 80% লোকের কোনো লাঘব হয় নাই। এটা সেটা রাজনৈতিক সিনিয়র ব্যক্তি হয়, সে কেন এই ধরনের কথা বললেন আমি জানি না। তাই আমিও বলতে চাই, সেই সঙ্গে পাশাপাশি বলতে চাই এই মেট্রো রেলের পারপাসে সে যে ধরনের বক্তব্য রেখেছেন তাতে আমার একাই দৃষ্টিগোচর নয়, অল ওভার বাংলাদেশের আম জনতা সবারই দৃষ্টিগোচর হওয়া উচিত বা দরকার। তাই এই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, যে যা করেন তার প্রতিরোধে, তার এগেনিস্টে উল্টাপাল্টা কথা বললে অটোমেটিকলি মানুষের মাথায় হেডেক এসে যায়। তাই আমি বলতে চাই, রাজনৈতিক সেটা বড় সম্মানীয় ব্যক্তি হিসাবে সম্মানমূলক কথা বললেই জনগণ তাকে মেনে নেবেন ও আগামী দিনে চিন্তাভাবনা করতে পারেন। এখানে জননেত্রী শেখ হাসিনা এই বাংলার জমিনে বারবার প্রধানমন্ত্রী হয়েছেন, সে জোর করে কিন্তু হইতে পারে নাই, জনগণ ভোট দিয়েছেন, ভোটের বিনিময়ে হয়েছে। তাই আমি বলতে চাই, আজ বিগত দিনে যে সমস্ত নির্বাচন হয়েছে, এই নির্বাচনে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। আর বর্তমানে জননেত্রী শেখ হাসিনা এত ডিস্টার্ব দেবার পরিপ্রেক্ষিতেও এই আওয়ামী লীগ, এই জননেত্রী শেখ হাসিনা আনানাসে কানাসে যে যেখানে যে অবস্থানে যে পজিশনে আছেন সবাই নির্বাচনমুখী, অথচ কেন নির্বাচনে তাদেরকে সামিল হতে দিতে চাইতেছে না, এটা আমার মাথায় বোঝাগম্যর মতো পড়ে না। তাই আমি বলতে চাই, আমাদেরকে আওয়ামী লীগকে নির্বাচনে বাদ রেখে ডক্টর ইউনূস, শুধু ইউনূস সে কী করে নির্বাচন করে 12ই ফেব্রুয়ারিতে পার হয়ে যায়, এটা আমাদের একটু দেখার বিষয়। 1 মিনিট আগ মুহূর্ত হলেও এই নির্বাচন আমরা বানচাল করব ইনশাল্লাহ। তাই আমি পাশাপাশি বলতে চাই, অল ওভার বাংলাদেশের যে যেখানে যেই অবস্থানে আছেন আপনারা প্রস্তুত নেন। আমাদের যখনই যে অবস্থানে ডাক দেবো আল্লাহর নাম দিয়ে সেই অবস্থান দেবারে কাপড়ের কাপড় বেঁধে আল্লাহকে স্মরণ করে একসঙ্গে এক ঝাঁপিয়ে পড়বেন, এই বলেই আমার সংক্ষিপ্ত লাইভ শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশের মানুষ, জয় হোক আমজনতা, জয় হোক গার্মেন্টস শ্রমিক ও বিভিন্ন চলমান ব্যক্তিদের বলে দৃষ্টি আকর্ষণ রেখে আমার সংক্ষিপ্ত লাইভ শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।